السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি
দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? রাজি আছেন? সবখানে প্রশংসা করতে রাজি আছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। If you remember me, I will remember you. Ashkuruli, to be grateful to me. You must be grateful to me. Don't be disobedient. আমার নিয়ামতের অস্বীকার করো না, অন্য দেবতার সাথে আমাকে মিলায়ও না। হিন্দুদের দেবতাকে অস্বীকার করলে দেবতার কিছু করার ক্ষমতা নেই, খ্রিস্টানদের নেই, কিন্তু আমার আল্লাহ তেমন নয়, ঠিক কিনা? আল্লাহকে ছেড়ে দিবেন এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহকে ছেড়ে দিবেন বোবা বানায়া ঘরে ফেলে রাখবে, ক্ষমতা আছে না নাই? জাতীয় কবি কি নাম? কি নাম? নজরুল। বোবা বানায়া দিলেন কে? 1 বছর 2 বছর না, 43 বছর বোবা। কানে শুনে না বোবারা, এই জন্য বোবার স্কুলে ভর্তি করলে প্রথম কানটাকে ঠিক করে দেয়, শুনলে কথা বলতে পারে। কিন্তু এর মতো জাতীয় কবি কি লেখা? বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল লোল আকাশে বাতাসে ধনিবে না। অসাধারণ কবিতা। যেখানেই কলম চালিয়েছে সোনা ফলেছে, আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশেরও গায়ে বাতায়ন খুলে দিও। আবার ইসলামী লাইনেও তার লেখা আছে না নাই? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আলহামদুলিল্লাহ বলেন। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। ভালো ভালো লিখেছেন। আবার হিন্দুদের শ্যামা সঙ্গীত আছে না নাই? একই অঙ্গে কত রূপ। আল্লাহ বলেছেন নেয়ামত দিলাম আমি, তুই আরেকজনের প্রশংসা করস কেন? দিলাম আমি, আরেকজনের ডাকস কেন? ডাকতে হবে কাকে? সেজন্য প্রশংসা করব কার? সে আল্লাহর প্রশংসা করে খুশি না বেজার? আল্লাহ বলেছেন আমার জিকির করলেই আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এখানে গেলাম, এক চেয়ারম্যান নোটিশ একটা নিয়ে আসছে, কয় যে হুজুর তাকবীর স্লোগান দেয়া যাবে না। তা আমি বললাম আপনারা কি চেয়ারম্যান স্টেজে রাখবেন না ঘাড়ে ধরে নামায় দিবেন? কয় হুজুর ঘাড়ে ধরে ধাক্কা দেন।
বললাম আপনাকে চেয়ারম্যান আমি ধাক্কা দিলাম না, আপনারাই দেন। নাম বেটা, আল্লাহ তকবীর বন্ধ করতে পারে? কোন বেকুব আছে দুনিয়াতে? আছে কেউ? তকবীর আছে, থাকবে, আমরা দেব, কিয়ামত পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ। মুসলমান আছে যেখানে তকবীর আছে, হজে তকবীর আছে না নাই? নামাজে আছে না নাই? জানাজায় আছে না নাই? পোলাপান জন্ম নিলে আছে না নাই? এখন ভদ্র ঘরে নাকি আজান দেয়া বন্ধ করে দিস। যেই ঘরে আজান হয় না শিশুর কানে, এগুলো ভদ্র না অসভ্য? অসভ্য। কোন শিশুর কানে আজান হলে ওই শিশুকে আল্লাহ মহামারী থেকে বাঁচিয়ে দেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়েছেন, একটা শিশু হলে 5টা কাজ করবা। কয়টা মনে থাকবে আপনাদের? কয়টা? ইসলামের আরকান কয়টা? মানুষের সমস্যা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। সুবহানাল্লাহ বলেন। 5 দিয়ে আল্লাহ সাজা দিয়েছেন। আবার শরীরের মূল অঙ্গ কয়টা? 5টা। মূল অঙ্গ কয়টা? মাথা, চোখ, তারপরে হাত, পা, লিভার, হার্ট। কয়টা হলো? 5টা। ভিতরে একটা আর 4টে হলো বাহিরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কয়টা? 5টা নিয়ামত দিয়েছেন। বিশ্বনবীও বলেছেন, আমি তোমাদেরকে 5টা হুকুম করছি, আল্লাহ আমাকে 5টা হুকুম করেছেন। কয়টা হুকুম? 5টা। প্রথম হলো শুনতে হবে। শুনবো কি? কার কথা শুনবো? সৃষ্টিকার কথা শুনবো। কার? মানবো কার কথা? প্রথম বলেন ইসলামী দলে ঢুকবা। ইসলামী দল নাই, ঘাড়ে ধরে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন। বিনা হিসাবে 6 ব্যক্তি জাহান্নামী হবে। প্রথম হলো যার দল ইসলামিক দল ছিল না, মৃত্যুর পরেই সে জাহান্নামী, আর কিছু দেখা হবে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিতাবটার নাম মুখস্থ করেন, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী লিখেছেন। এটা বুখারী শরীফের আগে। আল আদাবুল মুফরাদ বাবুল গায়ব, বাবুল গায়ের প্রথম হাদিস। 6 কারণে মানুষ বিনা হিসাবে জাহান্নামী। প্রথম কারণ হলো তার দল ইসলামিক দল ছিল না। এরপরে শুনবো আল্লাহর কথা, মানবো, জিহাদ করব, হিজরত করব, তারপরে জিহাদ করব। এই 5টা হুকুম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবকে এই 5টা হুকুম করেছেন কে? এই 5টার ভিতরে আমরা থাকবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? ইসলাম ছাড়া কিচ্ছু মানবো না। রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে লাগে দেখাও। ইসলাম ছাড়া অন্য কিছু আমি সূরা তাওবার একটা আয়াত আপনাদের জন্য আজকে বাছাই করেছি। একটা আয়াতে 8টা গুণের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই 8টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেছেন তাদের গুনাহ মাফ করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবে। জান্নাতে যেতে চান তো? সবাই চান তো? দেখি কারা কারা চান না, হাত তুলে দেখান। সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়েন, আমার সাথে পড়েন। আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মা'রুফি ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস হয় তো? কোন সন্দেহ আছে? আছে সন্দেহ? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে গ্যাস দিয়েছেন কে? তেলের খনি দিয়েছেন কে? চোরের খনি দিয়েছেন কে? এই চোরের খনি বুঝি আল্লাহ দিছে? কোন খারাপ আল্লাহ দিছে এটা বলা যাবে? আল্লাহ সব ভালোটা দেয়। সুবহানাল্লাহ বলেন। আর খারাপটা হয় আমাদের আমলের কারণে, ঠিক কি না? যত খারাপই, আল খায়রু মিনকা ইলাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক। হে আল্লাহ, যত ভালো সবকিছুর মালিক কে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন।
সব ভালোর মালিক আমার আল্লাহ, আর যত খারাপই হয় সবগুলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমরা অপরাধ করেছি, সেই জন্য ছোট্ট ছোট্ট শিশুগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আত-তাইবুন আল-আবিদুন, আল্লাহ তাইবুন শব্দ দিয়ে এই আয়াতটা শুরু করেছেন। তাইব আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তওবা করে মাসুম শিশু যেরকম হয়ে যায়, এরকম আল্লাহ তাকে মাসুম করে দেন। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তাইবু মিনাজ যাম, যে গুনাহ থেকে তওবা করে যেমন তার কোনো গুনাহ নাই, আল্লাহ তার মতো বানায়া দেন। আল্লাহু আকবার। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে আসতেন, সফর করে ঘরে আসতেন, বাজার থেকে ঘরে যেতেন, একটা সুন্দর দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকতেন। আপনারা কি পড়বেন? পড়েন, পড়েন। তাইবুনা আইবুনা হামিদুনা সাজিদুন। তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। কি সুন্দর কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যার কথা এত সুন্দর তিনি না জানি কত সুন্দর ছিলেন। অসাধারণ, যেই ছবি কখনো আঁকা যায় না, যিনি দেখতেন চোখ লেগে থাকতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিনার হাতে দাওয়াত গ্রহণ করলেন, একজন সাহাবী সাঈদ আবু আমের আল জুহামি, নামটা মনে রাখেন। কি নাম বললাম? সাঈদ আবু আমের আল জুহামি। ওনার হাতে দাওয়াত গ্রহণ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জুহামি গোত্রের লিডার। তো তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে মক্কার নেতারা বলল যে এখানে একজন পাগল আছে, খবরদার পাগলের কাছে যায় না, পাগলের কথাও শুনেন না, জাদু হয়ে যাবে। লোকটা চিন্তা করলো পাগলের ব্যাপারে কোন অ্যাডভার্টাইজের দরকার আছে? কথা কোন দরকার আছে? মানুষ দেখলেই তো বুঝে এটা পাগল। পাগলের অ্যাডভার্টাইজ ওটা কেমন কথা? কোন পাগল? আবু আমের আল জুহামিকে বলা হলো, মুহাম্মদ তার নাম, তার কাছে যেও না, তার কথা শোনো না, এই কিছু টাকা নাও। তিনি বলছেন আমি মক্কা শরীফের পাশ দিয়ে ল্যাংটা হয়ে ঘুরছিলাম। ল্যাংটা হয়ে তোয়াফ করতো। কি হয়ে? এখন এক ধর্মের ঠাকুররা ল্যাংটা থাকে কিনা? কথা কন না কেন? ল্যাংটা হয়ে তারা গোসল করতে যায়। তো বিবিসির এক সাক্ষাৎকার নিয়েছে, ওয়াই you have taken your all belongings off, কেন তোমরা সব কাপড় চোপড় ফেলে আসছো? তারা বলছে যে we don't want to lose any reward, that's why you're taking our everything off. আমরা কাপড়ের সাথে কোনো সোয়াব লেগে থাকুক এটা পছন্দ করি না, এজন্য ল্যাংটা হয়ে আইছি। আগের মুশরিকরাও ল্যাংটা হয়ে তোয়াফ করতো। কাবা শরীফের চারপাশে তারা কি হয়ে তোয়াফ করতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, ল্যাংটা হওয়া বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ল্যাংটা হওয়া নয়, কোন মুশরিকের কাবা ঘরে ঢুকাই কি করে দিলেন? বন্ধ করে দিলেন। এখন কোন মুসলিম মক্কা শরীফে ঢুকতে পারে না, মদিনা শরীফেও ঢুকতে নাম পাল্টায়া ঢুকলো, আল্লাহ ধরায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আবু আমের আল জুহামি বলছেন একজন মানুষের প্রতি আমার চোখ পড়লো, আমি দেখলাম সবাই যা করে তিনি তা করেন না। আমি দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি দেখি নাই। আমি দাঁড়িয়ে দেখলাম তিনি কি যেন করছেন, কারোর সাথে তার কাজের কোনো মিল। আল্লাহর হাবিব কাবার এক পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে ওনার কাছে গেলাম, যেতেই এক কাফের নেতা দেখে ফেললো, এখানে আসলি কেন? এই তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। সাঈদ বললেন আমার কলিজার ভিতরে ওনার ভালোবাসা জন্ম নিল। আল্লাহু আকবার। আমি অস্থির হয়ে পড়লাম, কোথায় ওনাকে পাই, কিভাবে ওনার সাথে আমার দেখা হয়। খুঁজতে খুঁজতে ওনাকে পেলাম না। সন্ধান আধার নেমেছে, আমার সাথে দেখা হলো ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহুর। আলীকে আমি বললাম, আলী এই মক্কাতে এমন সুন্দর মানুষ আছেন যার চেয়ে সুন্দর চেহারা আর কারো নাই, যার মতো আমল আর কেউ করে না, তিনি একাই ওই আমল করেন, ওই মানুষটা কোথায় থাকেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি আমার পিছনে পিছনে আসো। যখন কাফেররা দেখবে আমি বসে যাব পেশাবের ভান করে, তুমি সামনে চলে যেও, তা না হলে ওরা বুঝবে আমি তোমাকে বিশ্বনবীর কাছে নিচ্ছি। সুবহানাল্লাহ বলে।
এইভাবে করে করে আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, আর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবী যখন ঘরে ঢুকতেন তখন পড়তেন আয় তাইবুনা, আমরা তওবাকারী হলাম, আইবুনা, ফিরে আসলাম, হামিদুনা, আল্লাহর প্রশংসাকারী হলাম, আর ওই রবের জন্যই আমরা সিজদাকারী হয়ে গেলাম। ঘরে প্রথম ঢুকে কোন কাজ করতেন বিশ্বনবী বলেন তো? না, ঘরে ঢুকার আগে অনুমতি চাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের গ্রাম দেশে দেখবেন ঘরে কে আছে, এটা কিন্তু সুন্নতি নিয়ম, এটা কোরআনের নিয়ম। আলহামদুলিল্লাহ বলেন। আগে অনুমতি, তারপরে সালাম। কার হুকুম? কার হুকুম? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও, তারপরে যদি ঘরে ঢুকতে বলে ঢুকো। ফাইন ক্বালু ইরজিউ ফারজিউ, যদি বলে ঘুরে যাও ঘুরে যাও। যালিকা আযকা লাকুম, এটাই তোমার জন্য ভালো। কে বলছেন? এটা কইেন না এত দূর থেকে আসছি, হুজুরের দাম এত বাড়া বাড়ছে, কত কয় না, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেছেন যদি বলে চলে যাও, আপনি চলে যাবেন, এটাই তোমার জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন। মানে একজন মানুষের সব সময় এক অবস্থা নাও থাকতে পারে, ঘরে পেরেশানি থাকতে পারে, ব্যবসার পেরেশানি থাকতে পারে। তিনি যদি বলেন ভাই এখন দেখা করব না, আপনি সন্তুষ্ট চিত্তে চলে যান। কার হুকুম? আল্লাহর হাবিব আগে বলতেন কে আছে ঘরে, এরপরে নক করতেন, তারপরে সালাম দিতেন, তারপরে ঘরে ঢুকেই মেসওয়াক করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দোয়াটা পড়তে পড়তে ঘরের আঙ্গিনায় ঢুকতেন। তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। মনে থাকবে তো? এগুলো পড়বেন, পড়লে ঈমান বাড়ে না কমে? তওবা করতেন দৈনিক 100 বারের বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন 100 বারের বেশি দৈনিক তওবা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর তওবার ভিতরে মাফ চাইতেন কার কাছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আল্লাহর হাবিব এই লা হাওলার কথা বললেন। 100 বার যে পড়বে 100টা অশান্তি, 100টা অশান্তি আল্লাহ তারা দূর করবেন। সবচেয়ে কম হলো দুশ্চিন্তা। লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, দুশ্চিন্তা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। 100টা বিপদ দূর করবেন, সবচেয়ে ছোটটা হলো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ কইলেন না? এটা দূর করার ক্ষমতা কার? সে আল্লাহ বলছেন আমার কাছে তওবা করো, তওবা করলে গুনাহ মাফ করে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ও মুমিনেরা, ও কারা মুমিনেরা? আমরা কি? জোরে বলেন। মুমিন। আমরা কি? মুমিন। মুমিন বিপদ হলে কাকে ডাকবে? নাকি বলবে তুফান আসুক মোকাবেলা করুন? এটা কখনো মুমিনের কথা হতে পারে না। আমরা পিঁপড়ার সাথেই তো মোকাবেলা করতে পারবো না। পারবো? পিঁপড়ার উপরে যদি আপনাকে শোয়া দেয়, এমন জায়গায় কামড় দিয়ে ধরবে আপনি হাত দিয়ে ধরতেও পারবেন না। সামান্য মশার কামড়ে মশারি টাঙায়, ঠিক কিনা? মশার সাথেই পারে না। নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন কি দিয়া? এক মুঠ মশা ছেড়ে দিছে, নাকে দিয়া ঢুইকা ব্রেনে চলে গেছে। নিজের মাথারে নিজের জুতা দিয়া পিটায়া দুনিয়া থেকে বিদায়। কেমনে মোকাবেলা করবা? তুফান বড় না মশা বড়? মশা বড়। এক তুফান হাজার হাজার মশারে হত্যা করে ফেলে, ঠিক কিনা? মশা যে কই যায়, টিকিট পাসপোর্ট ছাড়াই বিদেশে চলে যায়। আরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু আমাদের উপর। আপনি একটু টেস্ট করেন না। রাস্তায় বিপদ দেখছেন, ইস্তেগফার পড়তে থাকেন, বিপদের বিশাল পাহাড় আপনার এক পশমও লড়বে না। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় ডাকাতি হচ্ছে, আপনি ইস্তেগফার পড়তে পড়তে আগান, ডাকাত আপনাকে চোখেও দেখবে না। গত সরকারের আগের সরকারের আমলে আমি এই যে পলাশ থেকে আপনাদের গোড়াশাল থেকে প্রোগ্রাম করে ফিরছি, সামনে দেখি যে গাছ ফালায়া কাম শুরু হয়েছে। ব্রিজটা হয়নি তখন।
আমার গাড়ি সেখানে চলে, আমি দেখতেছি ডাকাতি করতেছে, পকেট খুলে খুলে টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। দুটা সূরা পড়া শুরু করলাম আর ইস্তেগফার পড়লাম। ডাকাত গাড়ির সামনে এসেও কিছুই দেখে না, কয় কেউ আসেনি, ড্রাইভারে কয় কেউ নাই। আমি কইলাম পিছনের দিকে যা, বেকুবের মতো খাড়ায় রয়েছে, তাকে বেকুব করে দিয়েছেন কে? এটা কোন মানুষের কুদরত না, এটা ক্ষমতা কার? আল্লাহর কোরআনের ক্ষমতা। নাস এবং ফালাক যে কোনো বিপদে পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এখন তো কোরআন পড়ি না, কোরআন সাথে ঝুলাইয়া রাখি। ওষুধ খেতে হয়, ওষুধ বাদলে কোনো লাভ নাই। আপনি খুব দামি ডাক্তার থেকে ওষুধ এনে গায়ে বাইন্ধে রাখলেন, ওষুধে লাভ হবে? ওষুধ কি করতে হবে? কি করতে হবে? কোরআন মুখে দেন। কোরআন বাইন্দা পুটলির ভিতরে তাবিজে লাগানোর জন্য কোরআন না। কোরআনের তেলাওয়াত ভুলে গেছে। রমজানে যাও কত তেলাওয়াত হয়, এত দ্রুত পড়ে, এর সাথে দৌড়ায়া মোটরসাইকেল চালকও পারবে না। এরকম লোক বেশি না কম? তারাবিতে দ্রুত পড়ে বেশি না কম? এদের কি সওয়াব হবে না গুনাহ হবে? আপনারা নিজেরাই তো জানতেছেন। তারাবি পড়বেন কাবা শরীফের মতো পড়েন, অল্প পড়েন কিন্তু আস্তে আস্তে পড়েন, এতে বরকত ঢেলে দিবেন কে? একটা অক্ষর পড়লে 700 অক্ষরের নেকি আল্লাহ আমলনামায় ঢুকায়া দিবেন। আর যাকে খুশি এর চেয়ে বেশি দিবেন। কে ওয়াদা করেছেন? কে? কোরআন পড়া ফরজ, একটা ফরজ আদায় করলে কমসে কম 70টা ফরজের সওয়াব দান করবেন কে? সেই রমজানে কোরআন সুন্দর করেন আমার নবী নিজে জিব্রাইল আমিনকে সারা রমজানে 2 বার কোরআন খতম করে শোনাতেন। আবার জিব্রাইল আমিন বিশ্বনবীকে 2 বার কোরআন খতম করে শোনাতেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে রহমত না দিয়ে লানত দিয়ে দেয়। কারণ কোরআন এমন এক কিতাব, কোরআন পড়ার নিয়ম আছে না নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তুমি তারতিল সহকারে থেমে থেমে কোরআন পড়ো। কার হুকুম? সে আল্লাহ বলছেন, ও আমার মুমিনেরা, আমরা মুমিন, আল্লাহ কবুল করে নেন। আহারে, এটা কবুল করলেই তো আমরা সফল। মুমিন যারা সফল তারা, সুবহানাল্লাহ বলেন। দেশে বলে 2-3 দিন টেলিভিশনে মুখ দেখাইলে সফল হলেন যারা, বরং যেগুলো টেলিভিশনে প্রোগ্রাম করে এদের মতো দুর্ভাগা আমাদের জমিনে আর কেউ। নাটক যেগুলো করে এগুলো সফল না বিফল? ঘরে বউ থাকে না ম্যাক্সিমাম গুলোর, চরিত্র এত খারাপ, কুত্তার চরিত্র আরো অনেক ভালো, এগুলো নাকি সফল? বরং আমার আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে নিজেকে রেকটিফাই করেছে, পরিশুদ্ধ করেছে, ইস্তিগফার পড়েছে, নামাজ পড়েছে, অন্যের দিন ঠিকমতো শুধিয়ে দিয়েছে, নিজেকে যে পরিশুদ্ধ করেছে, আমার আল্লাহ বলেছেন যে সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। সেজন্য মুমিন হতে হবে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারাদিন ইস্তেগফার পড়তেন, সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু পায়খানার সময়টা, পেশাবখানার সময়টা পড়তে পারতেন না, এই জন্য সেখান থেকে বেরিয়ে আল্লাহর হাবিব পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক, হে আল্লাহ আপনার ক্ষমা চাই। আর আল্লাহ বলেছেন যে আমার ক্ষমা চাই, আমি তাকে মাফ করে দে। আল্লাহ ধরার আগেই জুলুমের কথা স্বীকার করে কাঁদা শুরু করেছেন আদম। আল্লাহু আকবার। আমাদের বাপের নাম কি? জোরে বলেন। লাকাদ কাররামনা বানি আদম। son of Adam, I have given you the respect. ও আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এজন্য যত ফল খাও সব কভার করে দিয়েছেন কে? যত নিয়ামত দিয়েছেন সবগুলোর ভিতরে খোসা দিয়েছেন কে? ধানের খোসা আছে না নাই? ভুট্টার খোসা আছে না নাই? কমলার খোসা আছে না নাই? কমলাও মজা, খোসাও কি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। খায়, হরদম সে খায় আর কয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরে খাওয়াইছে আল্লাহ, আল্লাহরে না ভালোবাসবি তুই? সোনার বাংলার ভালোবাসা করবি কি তুই?
তো সোনার বাংলা কি তোরে খাওয়াইবো? ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। মুশরিক এরকম কথা বলে, আর মুমিন কি বলে? মুমিন বলে সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ কে দিয়েছেন? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। ওই সময় ফার্সিয়ানদের ক্ষমতা ছিল, এই জন্য খোদা ঢুকছে আমাদের সংস্কৃতিতে। খোদা 1000 বার বললে আল্লাহ বলার সওয়াব হয় না, 10 লাখ বার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হয় না। আল্লাহর আসল নাম কি? জোরে বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উঠতে বসতে চলতে ফিরতে তওবা করব কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 2 চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। কোন 2 চোখ? ওই 2 চোখ যেই চোখ মুসলমানকে পাহারা দেওয়ার জন্য রাত জাগে, আর যখন একাকী থাকে আল্লাহকে ভয় করে গুনার জন্য কাঁদতে থাকে। তওবা করব কার জন্য? সব সময় তওবা করলে খুশি হন কে? সব সময় যদি তওবা করেন অন্য কারো দোষ আপনি খুঁজবেন না, ঠিক কি না? অন্য কারণে পিছনে আপনি লাগবেন না। তবে যারা আমাদের উপরে জুলুম করে তাদের দোষ স্বয়ং বলতে বলেছেন কে? চিৎকার করে বলেন। আর আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাওলা বিসসুই ইল্লা মান যুলিম। আল্লাহ কারো খারাপ পছন্দ করে না, কিন্তু কোন জালিমের বিরুদ্ধে বলার মধ্যে কোনো আপত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা তুবু তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। আমার নবী বললেন তওবায়ে নাসুহার শর্ত হলো 3টি। জোরে বলেন কয়টি? প্রথম, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। আপনাকে বলতে হবে আমি গুনাহগার। আমি কি? এই শব্দটাই শয়তান বলে নাই। শয়তান বলেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। আগুন যায় উপরে, মাটি যায়, আমি তার চেয়ে ভালো। এই কথাটাই হলো শয়তানের কথা। আপনি কখনোই দাবি করবেন না আপনি তার চেয়ে ভালো। আমি কখনোই দাবি করতে পারবো না আমি নজরুল ভাইয়ের চেয়ে ভালো। এটা বিচার করবেন কে? কথা বলেন। বরং আপনি আপনার ভাইকে বড় করে দিবেন। আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ বড় করে দিবেন। একটা রিকশালো আমার চেয়ে ভালো হতে পারে। আল্লাহর কাছে জুলুম স্বীকার করলে আল্লাহ খুশি না বেজার? আমার নবী বলেছেন, এই দোয়া দিয়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য 5 ওয়াক্ত নামাজেও আমাদের জুলুমের দোয়া আছে না নাই? ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল আহা। কি সুন্দর কথা, আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, কেউ যখন বলে ও আল্লাহ আমি জুলুম করেছি, আপনি ছাড়া জুলুম মাফ করার আর কেউ, আল্লাহ তার উপর খুশি হয়ে তার গুনাহ মাফ করে দেয়। এইজন্য অনেক লম্বা দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব পড়তেন, যালামতু নাফসি যুলমান কাসীরা ই'তারাফতু যামবি জামিআ ওয়াগফিরলি যামবি জামিআ ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ওয়াসরিফ আন্নী সাইয়্যাতিনা ইন্নাহু লা ইয়াসরিফু আন্না সাইয়্যাতিনা ইল্লা আনত লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক ওয়াল হিদায়াতু মিনকা ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জোরে বলেন আমিন। কত লম্বা দোয়া করতেন, আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজে মাগফিরাতের দোয়া আছে না নাই? সবচেয়ে দারুণ দোয়া হলো, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো গুনাহ থেকে মাপ চাওয়ার দোয়া। বলেছেন কে? এজন্য যার আমলনামায় মাপের দোয়া বেশি, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাপ চাওয়ার দোয়াই শিখাতেন, এমন কি লাইলাতুল কদর পেলেও যে দোয়া করতে হবে সেটাতেও মাপ আছে না নাই? মা আয়েশা বললেন যদি কদর পেয়ে যাই কি দোয়া করব? আল্লাহর হাবিব বললেন দোয়া করো ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাফু আন্নি, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আজকে সকালবেলায় আমার বাসা অনেক মেহমান তো আসছেন অনেক দূর থেকে, সেই মুন্সিগঞ্জ থেকে আসছেন, তারপরে কুমিল্লা থেকে, ওই নেত্রকোনা থেকে। তা আমার একটু তাড়াহুড়া ছিল, আমি 11টায় বেরিয়েছি, 11:30 একটা মিটিং ছিল, তো ওনাদের সাথে ভালো করে কথা বলতে পারিনি। একজন এমন গরম হয়েছে ফোনে, গরম হইয়া কয় যে হুজুর আর ওয়াজ নসিহত করমুই না। আমি কইলাম আপনি এরকম গরম হয়েছেন কেন? কয় আপনার বাসায় আইছি, আপনি একটু ভালো করে কথাও কন নেই। আমি বললাম ভাই আমার মা মিটিং আছে, আমি আসতেছি, কষ্ট করে হলে একটু থাকেন। কয় না আপনি বসলেন না কেন, নাস্তা খাওয়ালেন না কেন? বললাম ঠিক আছে আপনি থাকেন, আমি বিরিয়ানি লয়ে আইতে আছি। কে হুনে কার কথা? আরো গরম, একটু মুরব্বি টাইপের। আমি বললাম বাবাজি মাফ করে দেয়া যায় না? এখন আর কথা কয় না। বললাম বাবা মাফ করে দেন। কয় ঠিক আছে, আর না খাইলেও হইব। আহা, আর না খাইলেও হইব। এখন কইতেছে বাবা আপনারে বড় বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। আহারে, এই ভালোবাসার কারণে তো মেজাজটা খারাপ হয়েছে, ঠিক কিনা? যে এত ভালোবাসার মানুষের কাছে আসলাম, একটু বসাইলো না, একটু খাওয়াইলো না। আমি ব্যাপারটা বুঝেছি। যখনই বললাম বাবা মাফ করে দেন, রহমত ঢেলে দিলেন কে? কি নিয়ামত! রাস্তাঘাটে যদি আমরা এরকম মানুষকে মাফ করে দিতে পারি, আমাদেরকে বড় করে দিবেন কে? এই জন্য আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি কাউকে মাফ করে দাও, তোমাকে মাফ করে দিবেন কে? আপনার ভাইকে মাফ করে দেন। মানুষকে মাফ করো শতবার, নিজেকে একবারও মাফ করো না। বলতেন আলী রাদিয়াল্লাহু আনহু, মানুষকে শতবার মাফ করে দাও। কাজের ছেলে ভুল করেছে, তাকে মাফ করে দাও। বিবি ভুল করেছে, লা তানসাউল ফাদলা বাইনাকুম, একজনের মধ্যে আরেকজনের করুণা কখনো ভুলে যেও না, মাফ করে দাও। কার হুকুম? কিন্তু কিছু ডাকাইত আছে, ডাউলে লবণ বেশি হলো বিবিরে মারে, আছে না নাই? নরসিংদীতে অবশ্য নাই, কাঠাইলাতে নাই। আহা, বিবির সাথে যা ইচ্ছা তা ব্যবহার। ওই কই কই কই, আহা, সবচেয়ে সুন্দর ভাবে বিবির সাথে ব্যবহার করতে হবে। কে বলছেন? আরো আসতে বলেন কে? এবং বিবিকে পদে পদে মাফ করে দিতে হবে। মা আয়েশা নিজে রাগ করতেন, আল্লাহর হাবিবের ব্যাপারে বলছেন আমি কখনো কখনো রাগ করতাম, কিন্তু বিশ্বনবী কোনোদিন কোন বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। আল্লাহর হাবিব টেরও পেতেন আমি যখন রাগ করতাম। মুসলিম শরীফের বর্ণনা, মা আয়েশাকে বলছেন আয়েশা তুমি যখন রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা এসে দিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমি রাগ করলে কি করি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা রে তুমি যখন রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন। রাগের কথাটা কত সুন্দর। এবার মা আয়েশা মুচকি হেসে দিয়ে বলছেন আমি যখন খুশি থাকি তখন কি বলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদের উপর রহম করুন। এটা বললে আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালোবাসায় ঘরটা ভরপুর ছিল। বিবির সাথে খারাপ আচরণ করা হলো ফেরাউনের খাসলত। কোন নবী আলাইহিস সালাম বিবির গায়ে হাত তোলেন নাই, বিবিকে গালিগালাজ কথা কন না কেন? তবে যৌতুক খাওয়া সুন্নত। জোরে বলেন, যৌতুক এলাকায় আছে না নাই? হ্যাঁ, যৌতুক আছে। যৌতুক যারা খায় ওরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যৌতুক হারাম, হারামখোর কখনো জান্নাতে ঢুকতে পারবে না। বরং মহারানা সুন্নত না নফল? মহারানা কি ফরজ? কে ফরজ করেছেন? মুখস্থ করেন আতুহুন্না ও আতুহুন্না উজুরাহুন্না ফরিদা ও আতুহুন্না উজুরাহুন্না
ফরিদা, মহারানাকে ফরজ হিসেবে আদায় করে দাও। কার হুকুম? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, তোমরা আমার কাছে তওবা নাসুহা করো। প্রথম শর্ত হলো গুনার স্বীকৃতি দাও। বলো আমি গুনাহগার, আমি জুলুম করেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, আমি গুনাহগার। গুনাহগার বললেই ক্ষমা করে দিবেন কে? এরপরে হলো আল্লাহ ছাড়া মাফ করার আর কারো ক্ষমতা? লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার ক্ষমতা আর কারো? আমি কি গুনাহ করেছি আমার বিবি কখনো জানার ক্ষমতা রাখে না। কোন পীর সাহেব কি গুনাহ করেন মুরিদের জানার কোন সুরত নাই। সবার গুনাহ আছে। নবীদেরকে হেফাজত করেছেন কে? আল্লাহ হেফাজত করেছেন। তারপরে নবীরা সবচেয়ে বেশি মাগফিরাত পড়তেন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে মাগফিরাতের দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সিজদায় একটা মাগফিরাতের দোয়া পড়তেন। পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। বলে হুজুর এত লম্বা দোয়া কখন পড়ব? সেজদায় গিয়ে উঠে যায় এরকম লোক বেশি না কম? এরকম সেজদা দিলে সেজদা হবে? রুকু সেজদা যার হবে না তার নামাজ হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে সালাম ফিরেন। আল্লাহর হাবিব বললেন, সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুই আবার নামাজ পড়, তোর নামাজ হয় নাই। আবার নামাজ পড়লেন, আবার পড়লেন, 3 বার বললেন একই কথা, সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি। বুখারী শরীফের বর্ণনা। সাহাবী কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি নামাজ পড়বো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দাঁড়াবে মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবে মনে হবে আর উঠবা না, যখন উঠবা মনে হবে আর সিজদায় যাবা না, যখন সিজদায় যাবা মনে হবে আর উঠবা না, জমে যাও। সিজদায় যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলতেন, আমি কখনো কখনো ধারণা করতাম আল্লাহর হাবিব বোধহয় সিজদায় মারা গেছে, সিজদায় বোধহয় আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম, আল্লাহর হাবিব পা নাড়াতেন, তখন আমি বুঝতাম আল্লাহর হাবিব এখনো জীবিত আছে। যার নামাজ সুন্দর তার ইসলাম সুন্দর, যার ইসলাম সুন্দর তার দুনিয়া আখিরাত সুন্দর। সুবহানাল্লাহ। যার কোরআন সুন্দর তার নামাজ সুন্দর। একটার সাথে একটা সম্পর্ক আছে না নাই? এই জন্য কোরআনকে সুন্দর করতে হবে। আর কোরআনকে সুন্দর করলে গুনাহ মাফ করে দিবেন কে? বুখারী শরীফের বর্ণনা এসেছে, যারা ভুল কোরআন পড়ে তাদেরকে আল্লাহ ডাবল সওয়াব দেন। ভুল পড়ে আবার ভুল থেকে শুদ্ধ করার চেষ্টা করছে, এদেরকে আল্লাহ ডাবল সওয়াব দেন। সুবহানাল্লাহ বলেন। একটা হলো পড়ার সওয়াব, আরেকটা হলো যে কষ্ট হয়, কষ্টের সওয়াব। ভুল পড়ার কষ্ট আছে না নাই? আমি এক মসজিদে এক মুরব্বিকে বললাম, বাবাজি আপনি একটু সূরা তাব্বাত ইয়াতা পড়ে শোনান। কত তোরে শোনামু কেন? আরো 20 বছর আগের কথা বলতেছি। আল্লাহ আমি আপনারে শোনাবো, আমি আপনাকে শোনাবো। তা আমি শুনেছি, তুই আগে ক। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। মুরব্বি আমার বাড়ির পাশে আত্মীয় ছিলেন, চাচা করে ডাকতাম। তো আমি শুনলাম, এখন উনি পড়ছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবিলেই হাইবেউ। আমি বললাম আবি লাহাবেউ। উনি বললেন 20 বছর পড়ছি আবিলে হাইবেউ। এখন যে কোনো ভাইয়ের যদি কোরআন শুদ্ধ করে দেন, আপনাকে শ্রেষ্ঠ করে দিবেন কে? কোরআনের খবর নেন। মসজিদে প্রতিদিন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব হুজুর যদি মস্কগুলো করিয়ে দেন, শুদ্ধ আছে না নাই? শুদ্ধ হয়ে যাবে। প্রথম দায়িত্বই হলো কোরআন শুদ্ধ করা, কারণ কোরআনের কণ্ঠ আছে না নাই? কোরআন জীবিত না মরা? আমার আল্লাহ যিনি কোরআন লিখেছেন তিনিও জীবন্ত, কোরআনও জীবন্ত। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার সব দেবতা মরা, তাদের কিতাবও মরা। কিতাবও কি? আর আমাদের যিনি স্রষ্টা তিনি হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এজন্য মুসলমান যেখানেই থাকে আশেপাশের লোকেরা জানে কি জানে না? কারণ 5 ওয়াক্ত আযান আছে না নাই? কথা বলেন না কেন? আযান কি মরা মানুষে দেয় না জীবন্ত মানুষ? আর ওদের কিছু নাই, আযান নাই, আছে বেল পিটায় টন 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 টন।
বেল পিটাইলে কি হয়? বেলও মরা, যারা আসে এরাগুলো মরা। চুপচাপ ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি। তা আমি গেলাম, শান্তি করতে করতে বমি করে দিলেও শান্তি হবে না, কারণ শান্তির নামই কার নাম? শান্তি কার নাম? আল্লাহর নাম হলো সালাম। আল্লাহর নাম কি? সালাম নামের অর্থ কি? আহা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালে। আবার সূরা হাশরের শেষে আল্লাহ সালাম নামটা আছে না নাই? ওয়াল্লাহ পড়েন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ নাম এটা! কার নাম? কার নাম? আমার আল্লাহর নাম। সেজন্য আল্লাহ বলছেন তওবার প্রথম শর্ত হলো গুনাহ স্বীকৃতি দিতে হবে, 2 নম্বর আমার কাছে মাফ চাইতে হবে, 3 নম্বর ওয়াদা করতে হবে এই গুনাহ আর করব না। আল্লাহু আকবার। ওয়াদা করলেই মাফ করে দিবেন কে? আমাদের দেশে ফেরাউনের চরিত্র আছে না নাই? আল্লাহর আইন ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, এরকম লোক আছে না নাই? কম না বেশি? কম। এগুলি সালাদ দিয়ে খাইতেও পারবেন না, কম। তাহলে টেলিভিশনের ভিত্তিতে আমি বলছি, তোমরা যারা টেলিভিশনের ভিতরে বলছো ধর্ম ভিত্তিক এটা এটা করা নিষেধ, তোমরা বাহিরে এসে বলো। আমাদের দেশের মেথররা বাথরুমের পিছা দিয়া তোমাদের দাঁত ফালায় দিবে, ঠিক কিনা বলেন? ইসলাম আছে যেখানে আমরা থাকবো, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম আছে না নাই? খাবার সময় আছে না নাই? কোন হাত দিয়ে খাবো? কি পড়ে খাবো? আল্লাহু আকবার। আবার গলায় কাটা বিঁধলে আমাদের ইসলাম আছে না নাই? কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফালাওয়ালা ইদা বালাগাতিল হুলকুম হিনাইযিন ওয়া আনতুম তানজুরুন। সুবহানাল্লাহ বলেন। একটু ডলা দিবেন, কাটার গোষ্ঠী সুদ্ধা নিচের দিকে নেমে যাবে। আল্লাহু আকবার। সেজন্য সবখানে আমাদের ইসলাম আছে, আমরা ইসলাম ছাড়তে, আর আমাদেরকে সন্তুষ্ট হয়ে ইসলাম দিয়েছেন কে? রাদিতু পড়েন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আল্লাহু আকবার। তা আমরা কার সন্তুষ্টি চাই? আমার নবী বলেছেন বুখারীর বর্ণনা, যে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হলো, আমাকে নবী পেয়ে সন্তুষ্ট হলো, ইসলামকে দিন পেয়ে সন্তুষ্ট হলো, আল্লাহ তাকে ঈমানের মজাটা স্বাদ আস্বাদন করায়া দিলেন। যাকাতা আমল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যাও ওয়া রাসূলা। আমাদের রব কে? আরো জোরে বলেন। সব অসুস্থ হয়ে গেছে, শক্তি নেই। আল্লাহ, চিৎকার করে বলেন তো আল্লাহ। এখনো না বোঝা যায়? আলহামদুলিল্লাহ বলেন। এর চেয়ে বড় অস্ত্র আমাদের আর কিছু আছে? শরীরে ব্যথা উঠেছে, আল্লাহর নাম বলেন, ব্যথা দূর করে দিবেন কে? কোরআন পড়েন, ব্যথা দূর করে দিবেন কে? কোরআনের প্রথম পরিচয় কোরআন ঔষধ। কোরআন কি? আহারে, এই ঔষধ থেকে আমরা বঞ্চিত। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আমার কোরআন ঔষধ সবার জন্য। পড়েন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআনে আমি যা দিলাম সবটাকে আমি ঔষধ বানালাম। আল্লাহু আকবার। তারপরে মুমিনদের জন্য কোরআনকে আমি রহমত বানিয়ে দিয়েছি। সেজন্য তওবা করতে হবে কার জন্য? 2 নম্বরে ইবাদত করতে হবে কার? ইয়্যাকা না'বুদু পড়েন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। গোলাম যখন এটা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। গোলাম যখন এটা বলে, আল্লাহ গোলামের সাথে কথা বলতে থাকেন। 5 ওয়াক্ত নামাজে আমরা কথা বলি কার সাথে? জীবনে নামাজ ছাড়বো না, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ,
হে আল্লাহ, জীবনে কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ ওজনে সঠিক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন, পড়েন ইন্নানি, পড়েন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পড়ে ইসলাম গ্রহণ করেছেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমর এই আয়াত শোনার পরে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবীকে হত্যার জন্য রওনা হয়েছেন, মনে আছে না নাই? হাতে খোলা তলোয়ার। পথিমধ্যে দেখলেন সাদ বিন আবু ওয়াক্কাস, বলছে আইনা রায় ওমর, ওমর যাও কই? ওমর যাও কই? ওমর বলছেন, হাঁটছেন আর বলছেন উরিদু আন আকতুলা মুহাম্মদ, মুহাম্মদকে শেষ করতে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সাদ চিন্তা করলেন ওমর যেটা মুখে বলে সেটা কাজে করে ছাড়ে, কিভাবে ফিরানো যায়। সামনে দিয়ে গিয়ে বললেন, ওমর এতদিন মনে করতাম তুমি খুব সাহসী, আজকে দেখছি তুমি ভীতু। কয় কথা ঠিক করে বলিস? কয় ঠিকই বলেছি। নিজের ঘর সামলাইতে পারো না, বিশ্বনবীর ঘরের দিকে যাও। ঘুরে দাঁড়ালেন ওমর, কি হয়েছে আমার ঘরের? বলছে গিয়ে দেখো তোমার একমাত্র বোন ফাতেমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঘুরে দৌড় মারলেন। ফাতেমার বাড়িতে গিয়ে দেখেন দরজা বন্ধ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হামিম সিজদার এই আয়াতগুলো পড়াচ্ছিলেন। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। পর্দার আয়াত নাজিল হয়েছে মদিনায়। মক্কাতে পর্দার আয়াত নাজিল, কথা বুঝেন তো? দরজা খুলতে দেরি হলো, ধাক্কা মেরে ভেঙে ফেললেন দরজা ওমর। কি সাহস, কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন। বিশাল লম্বা ছিলেন। কোন মানুষকে দেখলে 2 আঙ্গুল দিয়ে গলা ধরে উঠাইতেন, উঠিয়ে কপাল দিয়ে বাড়ি মারতেন ওমর। সুবহানাল্লাহ বলেন। এগুলো এরকম উঁচা ছিল, এমনি কারো সামনে দাঁড়ালে তার কলিজা হালাক হয়ে যেত। ওমর আর আবু বকর ছিলেন খুব লম্বা, আলী ছিলেন একটু শর্ট। 3 জন একসাথে হাঁটছেন। ওমর বলছেন, আলী আনতা বাইনানা কান নক্তাতা বাইনান নুন। ও আলী, তুমি তো আমাদের 2 জনের মধ্যে নুনের নক্তার মতো। আলী বলছেন, বিদুন নক্তা লাইসা ফিহি নুন, নক্তা ছাড়া নুনের কোনো দাম নাই। আহা, কি মজা ছিল, কি আনন্দ ছিল তাদের জীবনে। সুবহানাল্লাহ বলবেন না? নক্তা ছাড়া নুনের কোনো দাম। সেই ওমর ভগ্নিপতিকে মারলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিছনের দরজা দিয়ে বাহিরে গেলেন, কারণ মক্কায় কোন কাফেরের সাথে মোকাবেলার নির্দেশ ছিল না। নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মায়ের খেলেও প্রতিবাদ করার কোনো হুকুম ছিল না, কারণ মক্কায় ছিল কাফেরের শাসন। মদিনায় গিয়ে বিশ্বনবী নিজে সেনাপতি হলেন, নিজে প্রেসিডেন্ট হলেন, সেখানে প্রতিশোধ নিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন বদরে মক্কা থেকে গেলেন, বিশ্বনবী সেখানে সেনাপতি হয়ে যুদ্ধে নামলেন। আল্লাহু আকবার। ভগ্নিপতিকে মারলেন, বোন আসলো, বোনকে থাপ্পড় মারলেন ওমর। হৃদয়ের মধ্যে হাহাকার করে উঠলো, আহারে একটাই মাত্র বোন, কোনদিন তাকে তো জোরে কথাও বলি নাই। বোনকে বলছে, বোন কি যেন একটা পড়ছিলে, আমাকে শোনাও, আমাকে দাও। তখন বোন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোর মতো অপবিত্রকে আমি আমার কোরআন দিতে পারি না। আমার কোরআন কোন অপবিত্র লোকের হাতে যাবে না। হতে পারে তুই মক্কার বড় সন্ত্রাসী, আমি কেয়ার করি না। মুসলমান একমাত্র কাকে ভয় পায়? এবার ওমর বললেন, বোন আমার হাতে দিতে হবে না, তুমি একটু পড়ো, তুমি একটু পড়ো, আল্লাহর কালাম, তুমি একটু পড়ো। ওমর পড়া শুরু করলেন, ফাতেমা পড়া শুরু করলেন। পড়তে পড়তে যখন পড়লেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা
ফাতানি যিকরি। ওমর নিজেরা জানতে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন আমি আল্লাহ, আমার আর কোন ইলাহ নাই, আমার সাথে শরীক হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও। চাইতে হবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে? আহা, খাজা বাবা গাঁজা খাবা, গাঁজা না খাইলে কসুর বাবা। কত বড় বেকুব দেখেন মঈনুদ্দিন চিশতি খাজা, আল্লাহ তাকে জান্নাত দান করুক। তার নামের সাথে গাঁজাখোরদের বিভিন্ন কথা আছে না নাই? সুকৌশলে বিভিন্ন আল্লাহর ওলিদের কবরগুলোকে শিরকের আস্তানায় পরিণত করা হয়েছে। এগুলো ভেঙে দিতে হবে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। চিৎকার করে বলেন আমিন। চাইতে হবে কার কাছে? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কিভাবে করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আল্লাহু আকবার কার জিকির? সুবহানাল্লাহ কার জিকির? সুবহান রাব্বিয়াল আযীম কার জিকির? আবার কোরআনটা কার জিকির? সবচেয়ে বড় জিকিরের নাম হলো কালেমা। সবচেয়ে বড় জিকিরের নাম কি? এরপরে জিকির হলো সমস্ত কোরআন। সমস্ত কোরআন কি? জিকির। সারা রাত সুবহানাল্লাহ পড়লেন আর একটা ছোট্ট সূরা পড়লেন, কোন জিনিসের দাম বেশি? সূরার দাম বেশি। শুধু সূরা ইখলাস একবার পড়লেই 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। আলহামদুলিল্লাহ কে ইবাদত বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ কে ইবাদত বলেছেন। যে কোনো কাজ করে কি বলবো? আলহামদুলিল্লাহ। আমার হাবিব বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন, ওর মধ্যে ওই ব্যক্তি শামিল হবে যেই ব্যক্তি তার জবাব লিখে দিবে। এখন প্রতি রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, বয়স বাড়ার পরে সপ্তাহে 2 দিন পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যৌবনে যেরকম পড়েছো ওরকম সওয়াবই আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সেজন্য এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। বেশি করে তাসবিহ পড়েন, বেশি করে ইস্তিগফার পড়েন, বেশি করে আল্লাহকে ডাকেন, বেশি করে কোরআন তেলাওয়াত করেন। সবগুলো কবুল করবেন কে? একজন বুড়ার ইবাদত করা আর একজন যুবকের একই সমান? কথা কন না কেন? ওই এক লোক এক জায়গায় বসে রুটি খাচ্ছিলেন, তো কাক আসলো, কাকের ইচ্ছা মতো পিটেছে। পিটানি খায়া কাক সব চলে গেছে, এক ফোঁটাও দেয় না। এরকম কাঞ্জুস আছে না নাই? এক জায়গায় গেছে, কাক একটা রুটি একটা নিয়ে গেছে, নিয়ে নদী ছিল, নদী পার হয়ে চলে গেছে। অনেকক্ষণ দৌড়াইছে, দৌড়ানোর পরে যখন নদীর ওপারে চলে গেছে কাক, তখন কয় আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। এখন দেখছে যে ওই পাড়ে গিয়ে রুটি আনা আর সম্ভব না, তো তুই আল্লাহ রাস্তা দিবি, তোরে দেওয়ার কি দাম আছে? আগে দিতি তাহলে সেটা কবুল হতো, ঠিক কিনা? যৌবন এখন আছে, গুনাহ করতে পারে, ইবাদত করতে এই পা দিয়ে হেঁটে সিনেমা হলেও যেতে পারে, মসজিদেও যেতে। মসজিদে গেলে সওয়াব বেশি দান করবেন কে? সেজন্য আমার আল্লাহ বলেছেন ইবাদতের মধ্যে প্রথম করবা আমার প্রশংসা, আল হামিদুন। এই জন্য আবিদুনের সাথে হামিদুন যোগ করে দিলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন তোমরা বলো কে প্রথম জান্নাতি হবে? কারা কারা প্রথম জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম বললেন আমরা জানি না, আল্লাহর হাবিব ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা আল্লাহ করতো তাদেরকেই আল্লাহ জান্নাতে প্রথম দিবে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে বললেন সাইহুন। সাইহুন মানে ভ্রমণকারী। সাইহুনের অর্থ হলো সাইমুন। সাইহুন অর্থ কি? সাইমুন প্রথমে ছিল যখন জিহাদ শুরু হলো, বদর, উহুদ, খন্দক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মদিনায় কিছু সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহুম, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানরা বিভিন্ন গির্জায় থাকে, গাট্টি বসকা নিয়ে, আমাদেরকে গির্জায় থাকার অনুমতি দেন। আল্লাহর হাবিব বললেন না,
পরিবার পরিজন ছেড়ে এরকম মসজিদে থাকার কোনো অনুমতি। যদি এরকম থাকতে চাও রোজা রাখো। এরপরে যখন এই আয়াত নাজিল হলো, হাদিসটা মুখস্থ রাখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার উম্মত শুধু পরিবার পরিজন ছেড়ে গাট্টি বুসকা নিয়ে আলাদা হবে শুধু জিহাদের জন্য, বদর, উহুদ, খন্দকের জন্য। অন্য কোন কারণে গাট্টি নিয়ে বের হতে কার হুকুম? সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই আয়াত থেকে আল্লাহর হাবিব বললেন, এই আয়াতের ব্যাখ্যাতে মারিফুল কোরআনে হাদিসটা পাবেন আপনারা। এরপরে আল্লাহ বললেন, রুকু করবা কার জন্য? সিজদা করব কার জন্য? আল্লাহর আদেশ পালন করব কার জন্য? সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আদেশ দিলে ক্ষমতা থাকার দরকার আছে না নাই? পিতা ছেলেকে আদেশ করে, ছেলে বুঝে, না মানলে কি আছে? কথা কন না কেন? না মানলে কি আছে? এটা হলো আদেশ, অনুরোধ নাই। ভাই এটা করেন, বহুত উপকার হবে, এরকম কোনো অনুরোধ ইসলামে নাই। ইসলাম হচ্ছে আদেশ করো, ডু ইট, এটা কর। না করলে পানিশমেন্ট দিবেন কে? আল্লাহ। তাফসীর সতর্ক করেন, তাফসীর দেন, সুসংবাদ দেন, এটা করো, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজের আদেশ করতে হবে, কোনো অসৎ কাজের সাথে থাকা যাবে না। একটা এলাকাকে ফেরেশতারা গিয়েছেন ধ্বংস করে দেওয়ার জন্য। ওই এলাকায় অনেক ইবাদতকারী ছিলেন। ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ এখানে আপনার অনেক ইবাদতকারী আছে, এই এলাকাকে ধ্বংস করে দিব কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, এই আবেদরা তারা নিজেরাই ইবাদত করে, আশেপাশের লোকদেরকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিষেধ করে না, এদেরকে শুদ্ধ ওই এলাকা উল্টায়া দাও। এরকম এলাকা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? সেজন্য হুকুম করব কার কাজের জন্য, আর নিষেধ করব সব হারাম কাজ থেকে। আমাদের এলাকায় সুদ আছে না নাই? হ্যাঁ, সুদ যারা খায় তারা কি মোমেন? কে বলেছেন মোমেন না? কে বলেছেন বলেন তো? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনেরা, যার কাছে যা আছে সুদের ছেড়ে দাও যদি তোমরা মুমিন হতে চাও। আর যদি না ছাড়ো, আমি আল্লাহর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। নাউজুবিল্লাহ বলেন। নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে কি ঈমান থাকবে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করলে কি ঈমান থাকবে? অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। কোন জিনাকারের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোন চোরের সাথে আমাদের কোনো সম্পর্ক। বাংলাদেশের চোর এখন আছে না নাই? এখনো আছে বহুত। আহারে, কত ধরবে ওরা? বেচারা দুদকরা অনেক চেষ্টা করছে, অনেক ধরছে, আরো কত আছে। চোর একমাত্র মুক্ত করার ওষুধ হলো এই কোরআন, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবে চুরি নাই, কারণ চুরি ধরা পড়লে কি কাটে? হাত কাটে। আর হাত কাটা যত লোক সবগুলো কি? সবগুলো কি চোর। এর যখন হাত কাটে, এর সাথে কেউ মেয়ে বিয়া দেয় না। যদি হে বাপ হয়, চোরের পোলা। কার পোলা? সমাজও শেষ, মর্যাদাও। কিন্তু আমাদের দেশে চুরি করলে কয় জেলখানায় পাঠাও। জেলখানায় চোর ঢুকে গিয়ে ডাকাত হয়ে বের হয়, ভিতরে থাকে ডাকাত। কয় কিনলে গাইছ? 500 টাকা চুরি করছিলাম। তুই কেমনে 5 লাখ টাকা ডাকাতি করবে? এটাই কায় দেব। এজন্য আল্লাহর যে আইন আছে সেটার ভিতরে রহমত বেশি না কম? হত্যার বদলে আমার আল্লাহ বলেছেন হত্যা করো, তাহলে এটার ভিতরে জীবন নিহিত আছে। সুবহানাল্লাহ বলেন। একজন লোক একজনকে হত্যা করেছে, তাকে কি করতে হবে? হত্যা করে দিতে হবে। বিয়ের পরে কেউ জিনা করার পরে তাকে কি করতে হবে? সঙ্গে সার করতে হবে। কোমর পর্যন্ত পাথরের ভিতরে, মাটির ভিতরে ডুবায়া দাও, চারিদিক থেকে তাকে পাথর মারো। এই চিত্র যারা দেখবে, জীবনে আর পরকীয়া প্রেমের কথা মাথায় ঢুকবে না, ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন, গোপনে আড়ালে আবদালে এটা করো না। ফালিয়াশাত তায়ফাতুম মিনাল মুমিনিন। যখন আমার কিসাস দিবা, মুমিনের একটা অংশের সামনে দাও, প্রকাশ্য দিবালোকে দাও। বাইতুল্লাহর ভিতরে কিসাস আছে না নাই? সুবহানাল্লাহ কোন? হত্যার বদলে হত্যা। জুমার দিন ঘোষণা হয় মসজিদে নববীতে, কাবা শরীফে, সানাকিদুল কিসাস বাদা সালাতিল জুমআহ মুবাশারাতান। জুমার পরেই কিসাসের শাস্তি দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। চাইবো কার কাছে? সৎ কাজের হুকুম করব কার খুশির জন্য? অসৎ কাজ থেকে নিষেধ করব কার খুশির জন্য?
একজন মহিলা জিনা করলেন, জিনা করার পরে তিনি নিজেকে গিয়ে বিশ্বনবীর কাছে বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কার ভয়? দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ শুনেও নাই। আল্লাহর হাবিব প্রথম শুনেও মুখ ফিরিয়ে নিলেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন এই জন্য মুখ ফিরিয়ে নিলেন, কারণ কেউ যদি বড় কবিরা গুনাহ করে গোপনে যদি মাপ চায়, মাপ করে দিতে পারেন কে? সামাজিক ভাবে যেটা জানা হয় নাই সেটা গোপনে মিটিয়ে দাও, আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমার নবী মুখ ফিরিয়ে নিলেন, আবার মহিলা সামনে গেলেন, আবার বললেন, আবার সামনে গেলেন, আবার বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পেটে যদি সন্তান থাকে বাড়ি চলে যাও, তুমি অপরাধ করেছো, তোমার পেটের সন্তান কোনো অপরাধ করে না। পেটের সন্তান মাসুম। সুবহানাল্লাহ বলেন। সন্তান প্রসব হওয়ার পরে এসো, কোনো গার্ড নাই, কোনো এনএসএ নাই, ডিজি নাই, কিচ্ছু নাই। আছেন কে? কার ভয়? চিৎকার করে বলে। 1 বছর পর সন্তান প্রসব হওয়ার পরে আবার হাজির। এবার আল্লাহর হাবিব বললেন, আফসালুহু ফি আমাইন। একজন মায়ের কাছে 2 বছর দুধ খাওয়ার বিধান দিয়েছেন কে? আফসালুহু ফি আমাইন। অতএব এই 2 বছর দুধ ছাড়ার আগ পর্যন্ত তুমি আসবে না। দুধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করলেন ওই মা। তিনি জানেন এই কেসাসের পরে তার আর দুনিয়ার থাকা হবে না, কিন্তু তিনি বুঝেছেন আমার শরীর বড় নয়, আমার জীবন অনেক বড়। আমার প্রতি পশমের চেয়ে আইন বড় কার? আল্লাহ। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহর আইনকে বড় করে দিয়ে যাব। 2 বছর পরে সন্তানের হাতে শুকনা খাবার দিয়ে আবার এসে হাজির। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই মহিলা যেই মহিলাকে সন্তান দুধ ছাড়ানোর পরে আসতে বলেছেন, আমি এসেছি, শাস্তি দেন। এই জন্যই বিশ্বনবীর যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার। সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বললেন, কোমর পর্যন্ত তাকে বালুতে গাড়িয়ে দাও, কাপড় দিয়ে ঢেকে দাও, স্টোনিং হার, চারিদিক থেকে এবার পাথর মারো। পাথর মারছে একজন জীবন্ত মহিলা। বিশাল পাথর গিয়ে গিয়ে শরীর ছিঁড়ে মিড়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে শরীর। 1 ফোঁটা ফিনকি দিয়ে রক্ত একজন সাহাবীর গায়ে পড়লো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে গালি দিলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে থেকে বলছেন, ও সাহাবী, কাকে গালি দিলি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় মদিনার সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাকে গালি দিয়েছো খবরদার। এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মাফ করে দিয়েছে, কারণ তার শরীর দিয়ে সে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে গেল। আল্লাহু আকবার। الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহর হুদুদকে হেফাজত করবে। আল্লাহ হুদুদ দিয়েছেন, কোন পরনারীর প্রতি তাকানো যাবে না। এটা কার হদ? হদ মানে সীমা। হদ মানে কি? সীমা। যেমন এই যে মাহফিলের সীমা হলো এই যে বেড়া, বেড়া দিয়ে এটা মাহফিলের কি হলো? সীমা হলো। আপনি ওই সাইডে যাবেন না, এটা মাহফিলের সীমা। হদ, হুদুদ। আল্লাহর হুদুদ হলো হারাম জিনিস সমূহ। আল্লাহ বলেছেন চুরি করবি না, আরেকজনের সম্পদ পড়ে থাকলে আপনি চোখ দিয়ে তাকাবেন না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কোন অশ্লীল পত্রিকা, কোন অশ্লীল ম্যাগাজিন, কোন অশ্লীল টিভি কিচ্ছু আপনি দেখতে পারবেন না। হারাম করেছেন কে? এটা আল্লাহর হদ। আল্লাহ বলেছেন আমার হদগুলোকে হেফাজত করবে। এই কাজগুলো যারা করবে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওরা হলো মুমিন, ওদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আখিরাতের সুসংবাদ কি? আল্লাহ বলছেন, পড়েন ওয়াবাশশিরিল্লাযীনা, পড়েন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। গুণ হলো 8টি। প্রথম গুণ হলো তওবা করব। প্রথম গুণ কি? জোরে বলেন।
দ্বিতীয় গুণ হলো ইবাদত করব কার? তৃতীয় গুণ প্রশংসা করব কার? চতুর্থ গুণ সফর করব কার জন্য? পঞ্চম গুণ রুকু করব কার জন্য? ষষ্ঠ গুণ সেজদা করব কার জন্য? সপ্তম গুণ সৎ কাজের আদেশ দিব কার জন্য? অসৎ কাজ থেকে নিষেধ করব কার জন্য? এই 8টা কাজ করবেন, 8টা জান্নাত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।